আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে জুল থমসন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন করব। আমরা জুল থমসন গুণাঙ্কের সমীকরণ হতে জানি মিউ ইকুয়াল টু ডেল টি বাই ডেল পি, এনথালপি ধ্রুবক বা এনথালপি স্থির। এটা আমরা জানি জুল থমসন গুণাঙ্ক হতে। তাহলে এই সমীকরণ ইকুয়াল টু আমাদের কি করতে হবে, ম্যাক্সওয়েলের সমীকরণটা প্রমাণ করতে হবে বা প্রতিপাদন করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, গত দিনের মতো আজকেও আমরা কি করব, এইচ ইকুয়াল টু ফাংশন অফ পি ইন্টু টি এটা ধরে নেব। এখন ফাংশন অফ এইচ ইকুয়াল টু ফাংশন অফ পি অফ টি, এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, আমরা জানি এইচটা হচ্ছে এনথালপি, পি চাপ এবং টি তাপমাত্রা। এটা একটা দ্বি-চলক বিশিষ্ট ফাংশন। যদি এটাকে অন্তরীকরণ করি বা আংশিক অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াবে ডিএইচ ইকুয়াল টু, যখন আমরা দ্বি-চলক বিশিষ্ট একটা ফাংশনকে অন্তরীকরণ করব, যখন আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, একবার পি এর সাপেক্ষে অন্তরীকরণ করব এইচ কে, আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব এইচ কে। যখন পি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন তাপমাত্রা স্থির থাকবে, যখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমাদের চাপটা স্থির থাকবে। তাহলে আমরা পাবো ডিএইচ ইকুয়াল টু ডেল এইচ ডিভাইডেড ডেল পি। যখন আমরা চাপের সাপেক্ষে এইচ কে বা এনথালপিকে অন্তরীকরণ করলাম, তখন আমরা ডেল এইচ বাই ডেল পি ইন্টু ডিপি, তাপমাত্রাটা স্থির, প্লাস যখন আমরা টি এর সাপেক্ষে এনথালপিকে অন্তরীকরণ করব, সেক্ষেত্রে আমরা পাবো ডেল এইচ বাই ডেল টি ইন্টু ডিটি, তখন আমাদের চাপটা স্থির। আমরা জানি যে জুল থমসন প্রসারণের ক্ষেত্রে ডিএইচ ইকুয়াল টু 0। এটা কখন, জুল থমসন প্রসারণের ক্ষেত্রে। তাহলে ডিএইচ এর মানটা আমাদের কি বসাইতে হবে, 0 বসাইতে হবে। তাহলে আমরা পাবো ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি ডিপি প্লাস ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি ডিটি। এখন আমরা এই ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি ডিটি এইটাকে এই পাশে নিয়ে আসব, বা এইটাকে স্থির রেখে আমরা ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি এইটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি পাবো, সমীকরণটা ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি ডিটি ইকুয়াল টু, যখন এই পাশে ছিল তখন প্লাস অবস্থায় ছিল, যখন ওই পাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি ডিপি এটা পাইলাম, তাই না? তারপরে আসি, এই যে এখানে কি আছে, ডিটি আছে আর এখানে আছে ডিপি। তাহলে যখন আমরা ডিটি বাই ডিপি আনবো, মানে ডিপিটাকে এই পাশে পার করে আনবো, তখন আমরা পাবো ডিটি বাই ডিপি, আর তখন এনথালপিটা স্থির হয়ে যাবে। কারণ আমরা যখন চাপ বাড়াচ্ছি বা চাপকে কমাবো, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রার কতখানি পরিবর্তন হচ্ছে সেইটা এই সমীকরণ দ্বারা আমরা পেয়ে যাব। তাহলে ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি, যখন আমাদের ডিপিটা এই পাশে পার করে নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে ডেল টি বাই ডেল পি। তখন আমাদের কি স্থির হবে, এনথালপি স্থির হবে। কারণ আমরা এটা দ্বারা কি বোঝাচ্ছি, যে চাপের পরিবর্তনের ফলে তাপমাত্রাটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, মানে চাপ বাড়াইলে বা কমাইলে তাপমাত্রাটা কতটুকু বা কিভাবে কমছে বা বাড়ছে সেটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এনথালপিটা স্থির হবে, ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি। এখন আমরা ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি এটা থাক, আমরা ডেল টি বাই ডেল পি ইন্টু এইচ
এই সমীকরণ দ্বারা আমরা কি জানি দেখো তো, এটা দ্বারা জানি আমরা জুল থমসন গুণাঙ্ক। আর ডেল এইচ বাই ডেল পি ইন্টু পি, এইটা দ্বারা আমরা কি জানি সিপি। আমরা জানি ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি ইকুয়াল টু সিপি বা মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে সিপি এর মানটা বসাই দিতে পারবো না এখানে, তাহলে সিপি এর মানটা যদি বসাই দেই তাহলে সিপি ইন্টু ডেল টি বাই ডেল পি, এখানে এনথালপি স্থির ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি। তাহলে এই সিপিটা এই পাশে গুণ অবস্থায় আছে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে ডেল টি বাই ডেল পি স্থির এনথালপি, এই পাশে ছিল সিপি, এই পাশে নিয়ে যাওয়ার ফলে হবে 1 বাই সিপি। আর এই মাইনাসটা তো আগে থেকে ছিল, সেহেতু মাইনাস ডেল এইচ বাই ডেল পি ইন্টু তাপমাত্রা স্থির। আমরা জানি ম্যাক্সওয়েলের সমীকরণ বসিয়ে আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণটা বসাইতে বলছে, বা এই যে ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে আমাদের দেখাইতে বলছে জুল থমসন গুণাঙ্কের রাশিমালা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ম্যাক্সওয়েলের সমীকরণটা বসাইতে হবে। তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণ বসিয়ে ম্যাক্সওয়েলের সমীকরণ বসিয়ে ম্যাক্সওয়েলের সমীকরণটা কি ছিল, আমরা জানি ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি ইকুয়াল টু ভি মাইনাস টি ডেল ভি বাই ডেল টি ইন্টু পি স্থির। এটা আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে জানি। যদি এটা ম্যাক্সওয়েলের সমীকরণটা হয় তাহলে আমরা ডেল এইচ বাই ডেল পি ইন্টু বা তাপমাত্রা স্থির এই অংশটা এখানে আছে না, যদি এখানে থাকে তাহলে এখানে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণটা বসাইতে পারবো না। তাহলে দেখি ম্যাক্সওয়েলের সমীকরণটা বসিয়ে এপাশে আমাদের কি ছিল ডেল টি বাই ডেল পি তাপমাত্রায় স্থির, তাহলে ডেল টি বাই ডেল পি এখানে কি স্থির ছিল, এইচটা স্থির ছিল। এই যে ডেল টি বাই ডেল পি এনথালপি স্থির ইকুয়াল টু মাইনাস 1 বাই সিপি। আর এখানে আমরা যদি সমীকরণটা বসাই দিই তাহলে আমরা কি পাবো, মাইনাস টি ডেল ভি বাই ডেল টি, এখানে স্থির কি চাপটা স্থির প্লাস ভি, এখান থেকে আমরা এটা পাইলাম না। এখন এই যে মাইনাস আর এই মাইনাস তখন উঠে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে কি ডেল টি বাই ডেল পি এনথালপি স্থির ইকুয়াল টু 1 বাই সিপি ইন্টু টি ডেল ভি বাই ডেল টি চাপটা স্থির মাইনাস ভি। এই মাইনাস আমাদের কি হয়ে গেল, এই মাইনাস এই প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস ভি। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে জুল থমসন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন। তাহলে আমরা জুল থমসন গুণাঙ্কের রাশিমালা কি জানি, মিউ ইকুয়াল টু ডেল টি বাই ডেল পি স্থির এনথালপি। আমরা জানি যে এইচ ইকুয়াল টু ফাংশন অফ পিটি। এই ক্ষেত্রে আমরা কি করলাম, আংশিক অন্তরীকরণ করলাম। তাহলে এনথালপিকে যখন আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম তখন আমরা পেলাম ডেল এইচ বাই ডেল পি ইন্টু ডিপি আর তাপমাত্রা স্থির। সেম একইভাবে এখানেও আমরা অন্তরীকরণ করলাম, তারপরে আমরা জানি ডি এইচ ইকুয়াল টু 0, সেই মানটা আমরা বসাই দিলাম। তারপর আমাদের সমীকরণটা এইটা আসলো। এখন আমরা সমীকরণ থেকে এখানে কি করলাম, ডিএইচ বাই ডিটি এই অংশটাকে আলাদা করলাম, আর এই পাশে আমাদের নিয়ে গেলাম ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি। এখন আমরা যখন ডেল টি বাই ডেল পি লিখব, মানে ডেল পিটাকে এই পাশে নিয়ে আসবো, তখন আমাদের
এখানে পি এর সাপেক্ষে তাপমাত্রাটা বা পি বাড়াইলে তাপমাত্রাটা কতটুকু বাড়ছে, সেক্ষেত্রে আমাদের এনথালপিটা ধ্রুবক থাকবে। তারপর আমরা এখানে ডেল এইচ বাই ডেল টি ইন্টু পি, এটার মান আমরা জানি সিপি, সিপিটা বসাই দিলাম। সিপিটা ওই পাশে নিয়ে যাওয়ার ফলে আমাদের 1/cp হয়ে গেল। এখন আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণটা বসাই দিলাম। ম্যাক্সওয়েলের সমীকরণ অনুযায়ী আমরা জানি ডেল এইচ বাই ডেল পি ইন্টু টি ইকুয়াল টু এইটা। তাহলে এইটা আমাদের ডেল এইচ বাই ডেল পি এর জায়গাতে বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ডেল টি বাই ডেল পি এনথালপি স্থির ইকুয়াল টু 1/cp ইন্টু টি 1/v বাই 1/t চাপ স্থির মাইনাস ভি। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে জুল থমসন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন। আসসালামু আলাইকুম।